আপনি অলওয়েজ না বলে কখনো বলবেন আপনি মোস্ট অফ দ্য টাইম, ইন জেনারেল, ইন সাম কেসেস, এগুলো লিখে রাখেন। কারণ আপনি বারবার অলওয়েজ বলতেছিলেন। তারপর অকেশনালি, আমি কয়টা বলছি, 4-5টা অলরেডি বলে ফেলছি। So, এগুলো আপনি ইউজ করবেন। কারণ বারবার একটা জিনিস বললে না এক্সামিনারের মাথায় ওটা সেট হয় কি ব্যাপার, উনি বারবার একই কথা কেন বলছে। সো আপনি তাহলে অলওয়েজ এর পরিবর্তে কি বলবেন? মোস্ট অফ দ্য টাইম, ইন জেনারেল, তারপর আপনি বলতে পারেন যে ইন সাম কেসেস। ঠিক আছে, এভাবে বলতে পারেন। মনে থাকবে? হ্যাঁ, আর আর আমি বলছিলাম যে অ্যাকসেন্ট নিয়ে একটু কাজ করতে আপনার। সেটা বলছিলাম যে একটু টাং টুইস্টার যদি প্র্যাকটিস করতে পারিস, বেটার ফর ইউ, যে আপনি একটু নিজেকে নিয়ে একটু কাজ করছেন। হ্যাঁ, একটু রিডিং করেন বা লিসনিং শুনেন, ভয়েস অফ আমেরিকা হোক বা বিবিসি হোক, আপনি যে কোনো একটা অ্যাপ আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা বেটার হবে আপনার জন্য। হলো এভরিডে 5 মিনিটস ফর লিসনিং টাইম, তারপর দেন গো ফর প্র্যাকটিসিং। ঠিক আছে, এটা অনেক কাজে দিবে। টাস্ক অ্যাচিভমেন্ট ঠিক আছে, রেসপন্স ঠিক আছে, কিন্তু আপনার গ্রামাটিক্যাল এরর হচ্ছে, এগুলো নিয়ে কাজ করবেন। তারপর আমি যেটা বললাম যে মাল্টিপল ওয়েতে কথা বলা, আর এক্সাম্পল হয় নাই, এক্সাম্পল দিতে হবে। ঠিক আছে, যেমন আপনি পয়েন্ট আউট করতেছেন যে তার এই সেন্সটা ভালো, তো আপনি বলবেন যে ইন পার্টিকুলার বা ফর ইনস্টেন্স। হ্যাঁ, যখন ওয়েডিং এ যায়, এটা করে যে মিটিং এ যায়, বা সে সবসময় এটা আসলে পছন্দ করে, আপনি বলতে পারেন যে আমি কিন্তু ওটা কেয়ার করে, বাট হি কেয়ার্স, অলদো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই শার্টের প্যান্টস, হি কেয়ার্স মোস্ট অফ দ্য টাইম। তার মানে এটা কিভাবে হইলো, এটা একটা কমপ্লেক্স অ্যান্ড স্ট্রাকচার আসছে, আপনি নিজেকে জড়াইছেন তার সাথে। সো দ্য থিং ইজ দ্যাট ইউ নিড টু ফোকাস অন কমপ্লেক্স স্ট্রাকচার্স। আন্ডারস্ট্যান্ড? ওকে, ডান। এগুলো নিয়ে একটু কাজ করবে।